আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ কত ভয়াবহ রকমের অসচেতন হতে পারে ওই বিষয়ে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। মূলত পৃথিবীর মধ্যে যতগুলো নিকৃষ্ট এবং গুনাহের কাজ আছে তার মধ্যে সুদ একটি অন্যতম। তো মানুষ সুদের ব্যাপারে এত অসচেতন বা এত অজ্ঞ, আপনি সমাজের কিছু দৃশ্য না শুনলে বুঝতেই পারবেন না। আমাদের এক ব্যক্তি, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, সমস্ত ইবাদতগুলো করেন, কিন্তু তাকে যখন তার ইনকাম সোর্স সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে আয় করেন, ইনকাম করেন, কিভাবে পরিবার চালান, তখন তিনি বলেন যে ভাই, আমি কয়েকবার ব্যবসা করতে গিয়ে লস খেয়েছি, টাকা নষ্ট করেছি। এখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমার বড় অ্যামাউন্টের কিছু টাকা আছে, ওই টাকাগুলো আমি ব্যাংকে রেখে দিয়েছি। ব্যাংক থেকে সামান্য পরিমাণ আমাকে ইন্টারেস্ট দেয়, ওই টাকাটা দিয়ে আমি আমার পরিবার চালাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ভাবতে পারেন, ওই ব্যক্তি ভালো নামাজি এবং সমস্ত ইবাদতগুলোই প্রায় করার চেষ্টা করেন, কিন্তু ব্যাংকের মধ্যে টাকা রাখার পর অতিরিক্ত যে টাকাটা আসে, ওই টাকাটা যে হারাম, সুদ, তিনি জানেনই না। তিনি এটা মনেই করেন না যে তিনি সুদ খাইতেছেন। তাকে যখন আমি গুরুত্ব সহকারে ধরলাম, জিজ্ঞেস করলাম, তিনি বললেন আমি জানি সুদ হারাম, সুদি কারবারের মধ্যে সমস্যা, কিন্তু আমি যা করতেছি আল্লাহ তাআলা তো তা নিষেধ করে নাই। আমি আরো অবাক হলাম, বলেন কি? তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে বুঝলেন যে আল্লাহ তাআলা এটা নিষেধ করে নাই? তখন তিনি আমাকে আলী ইমরান 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একটা আয়াত তিনি বলতেছিলেন যে আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। আপনি ভাবতে পারেন, একজন সাধারণ মানুষ, তিনি এই আয়াতটা মুখস্থ করে আমাকে শোনাইতেছেন এবং বলতেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খাও না, অর্থাৎ ডবলের ডবল, দ্বিগুণ, কয়েক গুণ বৃদ্ধি করে সুদ খাও না। তো তিনি আমাকে যুক্তি দিচ্ছেন যে আল্লাহ তাআলা তো এখানে দ্বিগুণ, তিনগুণ, এমন অধিক হারে সুদ খাইতে না করছেন, কিন্তু অল্প স্বল্প খাইতে তো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। আর আমি যে টাকা ব্যাংকের মধ্যে রাখি 20 লাখ প্লাস, কিন্তু এর বিনিময়ে আমার মাসে 15,000 টাকার মতো টাকা আসে। তো এটা তো তেমন কোনো কিছু না, শতকরা অনেক কম। তো আল্লাহ তাআলা তো এটা নিষেধ করে নাই। আপনি ভাবতে পারেন, মানে শয়তান মানুষের মগজে কত গভীর ভাবে ধোকা দিলে মানুষ এই কথাটা বলতে পারে যে আল্লাহ তাআলা তো বেশি খাইতে নিষেধ করছেন, কম খাইতে নিষেধ করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। তো বিষয়টা আমরা সতর্ক হওয়া উচিত। যেটা খারাপ, তার যার বেশি খারাপ তার অল্পও খারাপ, আর যার অল্প ভালো তার বেশিও ভালো, যার বেশি ভালো তার অল্পও ভালো। ভালো ভালোই, চাই তা কম হোক অথবা বেশি হোক। আর যা খারাপ তা খারাপই, চাই তা যত কম হোক অথবা যা মন্দ হোক। সুদের ক্ষেত্রে ফুকায়ে কেরামগণ কি বলছেন? বলছেন যে সুদ কাকে বলে? সুদ বলা হয় জিয়াদাতুন মাশরুতাতুন ফি আকদিন মিন ইওয়াজিন লা মুকাবিলা লাহা ফিল মুআওয়াজাতি। মানে এমন অতিরিক্ত, যে অতিরিক্তটা শর্ত করে আনা হয়েছে, তার মোকাবেলায় বিপরীতে কোনো কিছু নাই। আপনি 10,000 টাকা কাউকে ঋণ দিলেন, আপনি তাকে বললেন যে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, শর্ত হলো 1 মাস পরে তুমি আমাকে 11,000 টাকা দিতে হবে। এই যে অতিরিক্ত 1,000 টাকা নিলেন, যার মোকাবেলায় বিপরীতে কোনো কিছু নাই, এটাই হলো সুদ। আমরা সতর্ক না থাকার কারণে আমি ইবাদত করতেছি, আল্লাহকে মানতেছি, মনে করতেছি সবকিছু ভালো করতেছি, কিন্তু আমি যে সুদের কারবার করে আল্লাহ তাআলার শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে, আমার কোনো খবরই নেই। আপনি আরেক আয়াতের মধ্যে খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের অতিরিক্ত টাকাটা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তুমি আমার কথা না শোনো, সুদি কারবার না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমার যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। ভাবা যায়, আল্লাহ আল্লাহ রসুলের সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে কেউ কি সক্ষম হতে পারবে? বুঝেন, মানে আমাদের সমাজে সুদি কারবার নিয়েতে কতটা অজ্ঞতা। ব্যাংকের মধ্যে যারা চাকরি করে, তারা অনেকে বলে যে আমি তো ব্যাংকে চাকরি করি, অন্য অন্য অফিসের মধ্যে যেমন কাজ করে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে টাকা পায়, আমিও তো সেম এত ঘন্টা ডিউটি করে টাকা পাই। তাহলে আমার ইনকাম তো হারাম হওয়ার কোনো যুক্তি নাই। অথচ
আপনি সুদের হাদিসটা যদি শুনে থাকেন, যে সরাসরি মুসলিম শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিপিবদ্ধ করে, যে সাক্ষী থাকে, প্রত্যেককে লানত করছেন। চিন্তা করেন, তাহলে আপনি যে ব্যাংকের মধ্যে চাকরি করেন, আপনি সাক্ষী থাকতেছেন অথবা কাগজের মধ্যে লিখতেছেন, কোনো না কোনো ভাবে আপনি সহযোগিতা করতেছেন। বাবা যায়, অনেকে মনে করে কিস্তিতে যে টাকা আনি এই টাকাটা তো হারাম না। এভাবে ব্যাপক হারে আমাদের অনেকে সুদি কারবারের মধ্যে জড়িত আছে, সে মনে করে না এটা সুদ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমি যদি কোনো অপরাধ করি, যদি আমি বুঝতে পারি যে আমি অপরাধ করতেছি, তাহলে কোনো না কোনো এক সময় আমি অনুতপ্ত হব, ক্ষমা চাওয়ার একটা অবস্থা তৈরি হবে। কিন্তু আমি যদি এটাকে গোনা নাই মনে করি, অপরাধ না মনে করি, তাহলে তওবা করার অবস্থা তৈরি হবে না। আমি তওবা করব না। তওবা না করে যদি মারা যাই, হাসরের দিন আমার অবস্থাটা কি হবে বলেন? যদি আমি মনে করি যে ব্যাংকে চাকরি করতেছি এটা কোনো অপরাধ না, আমি ব্যাংক থেকে যে অতিরিক্ত ইন্টারেস্ট এনে খাচ্ছি এটা কোনো সুদ না, তাহলে তো আমি কখনো তওবাও করব না। আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আর কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য শর্ত হলো, স্পষ্ট আকারে আল্লাহ তাআলার কাছে বলে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি এই কারবারটা করছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। তো আমি তো এটাকে অপরাধী মনে করি না, তখন আমি কিভাবে ক্ষমা চাবো বলেন? এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আমি যেহেতু মুমিন, জান্নাতই আমার আসল ঠিকানা, অতএব যেভাবে চললে আমাকে জান্নাতে যাওয়া যাবে সেভাবে চলতে হবে। আমার ইনকাম সোর্স, ইকোনমিক সিস্টেম যেভাবে চলতেছে, সত্যি কি হালাল না হারাম, এই ব্যাপারে একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করা আমার অবশ্যই উচিত। কোন আলেমের সাথে পরামর্শ না করে আমি হালাল মনে করে আমি যদি এভাবে চলতে থাকি অসচেতন ভাবে, তাহলে আল্লাহ না করুক হাসরের দিন যদি আমি ধরা খেয়ে যাই, আমার মুক্তির উপায় কি? কে আমাকে বাঁচাবে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।